আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহমিনাস কুকিং রেসিপিস চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি তাহমিনা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বান রেসিপি। এই চিকেন বানটা আমি আজকে ওভেনে তৈরি করে দেখাবো। এই চিকেন বানটা তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও অনেক মজা। আর ভিতরে যে পুরটা রেডি করব সেটাও হবে অসম্ভব মজা। তো আশা করছি আমার আজকে চিকেন বানের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথম একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ইস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এটা অ্যাক্টিভ ড্রাই ইস্ট, তাই এটা আলাদা করে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণ। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত দুধের সাথে চিনি এবং লবণটা ভালো মতো গলে যাচ্ছে। তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে এবার স্প্যাচুলার মাধ্যমে আমি লিকুইড মিশ্রণের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তবে এখান থেকে অর্ধেকটা তেল আমি রেখে দিচ্ছি, এটা আমি পরবর্তীতে দিব। তো অর্ধেকটা তেল দিয়ে এবার হাতের মাধ্যমে আমি বেশ ভালো মতো ডোটাকে মথে নিচ্ছি। ডোটা যত ভালোভাবে মথে নেবেন আপনাদের ব্রেডটা তত সফট এবং ফ্লাফি হবে। দেখতেই পারছেন ডোটা অনেক নরম করে মথে নিয়েছি। এবার বাকি যে তেলটা আছে সেটা আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং হাতটা ধুয়ে আবার আমি খুব ভালো মতো মথে নিচ্ছি। এখন দেখুন আগের মতো কিন্তু হাতে এতটা লেগে আসছে না এবং ডোটা কিন্তু আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে। যে আঠালো বা স্টিকি ভাবটা ছিল সেটা কিন্তু কমে গিয়েছে। তো আমার ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে বলে রেখে হাতে একটু সামান্য তেল নিয়ে এই ডোয়ের উপরে লাগিয়ে দিচ্ছি, যাতে করে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন একটা র্যাপিং পেপার দিয়ে খুব ভালো মতো রেপ করে দিচ্ছি। তো এভাবে রেপ করে আমি কোনো গরম জায়গায় রেখে দিব 2 ঘন্টার জন্য। আমি সবসময় কিচেনে রেখে দেই, এতে করে দ্রুতই ডোটা ফুলে ওঠে। তো এটা 2 ঘন্টা রেস্টে থাক। আর এদিক থেকে যেহেতু আমি চিকেন বান বানাবো, তাই চিকেনের পুরটা রেডি করতে চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এই চিকেন পুরের মধ্যে আমি সয়া সস দিব। এবার সব মিশ্রণগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনগুলো আমি সামান্য একটু আদা বাটা এবং সামান্য একটু রসুন বাটা, সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হলে একটা কাঁটা চামচের সাহায্যে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এখন আবারও কিছুক্ষণ আমি এই চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দার সাথে চিকেনগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নেব। এতে করে ময়দার যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটা চলে যাবে। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ জাল করে নেওয়া লিকুইড দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন এই পুরটা ঘন হতে শুরু করবে। ময়দা দেওয়ার কারণে এই পুরটা ঘন হয়ে আসবে। তো এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে,
তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে। তো এভাবে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। যেহেতু এই চিকেনগুলো আগে থেকে সিদ্ধ করে নেয়া, তাই এই চিকেনগুলো রান্না করতে বেশি একটা সময় লাগবে না। যখন এই চিকেনগুলো এরকম পর্যায়ে চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, টমেটো সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এই 3টি উপকরণ সবশেষে দিলে এর ফ্লেভারটা এই চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে এবং এটা খেতেও অনেক ভালো লাগে। তো এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আমাদের চিকেনের এই পুরটা। তো দেখেন আমার চিকেনের পুরটা কিন্তু একদম রেডি। এখন চুলাটা বন্ধ করে এই পুরটা একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিব। তো এদিকে 2 ঘন্টা পর দেখেন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাতের মাধ্যমে ডোয়ের ভিতরে যে বাতাস ক্রিয়েট হয়েছে সেটা বের করে হাতের মাধ্যমে ডোটাকে খুব ভালো মতো মথে নিচ্ছি। বোর্ডে ময়দা ছিটিয়ে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর আমি আমার পরিমাণ মতো ডো নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটি বেলে এখন আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে পুর নিয়ে এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দিবেন। চিকেনের পুরটা দিয়ে এখন আমি বানের শেপটা দিয়ে দিব। আমি কিভাবে শেপটা দিচ্ছি এটা আপনাদেরকে স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। সাইড থেকে ডোটাকে টেনে টেনে এনে উপর দিয়ে এটার মুখটাকে বন্ধ করে দিতে হবে। এটার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, তা না হলে চিকেনের পুরটা বের হয়ে যেতে পারে। তো আমার একটা চিকেন বানের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এটা আমি এখন একটা ট্রেতে রেখে দিচ্ছি। তো এরকম করে আমি 7টা চিকেন বান বানিয়ে নিলাম। একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখেন বানগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এই বাটিতে একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধ আর ডিমের কুসুমটাকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এখন এই বানের উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে চিকেন বানের উপর খুব সুন্দর একটা কালার আসবে। উপর দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তিল। চিকেন বানের উপর এরকম সাদা তিল দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তবে এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি এই চিকেন বানগুলো ওভেনে বেক করব। তাই ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে উপরে নিচে 10 মিনিট প্রিহিট করে মিডল তাকে এই চিকেন বানগুলো আমি 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো বেক করব। 20 মিনিট পর আমি বানগুলো একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন বানগুলো কতটা সুন্দর হয়েছে। আর বানগুলো হয়েছে একদম নরম তুলতুলে। ভিতরের পুরটাও ছিল অসম্ভব মজাদার। আমার রুটিটা বেশি পাতলা হওয়াতে পুরটা সাইডে চলে গেছে। তবে আপনারা যখন এই চিকেন বানের রুটিটা বেলে নেবেন তখন একটু মোটা করে বেলে নেবেন, তাহলে আপনাদের চিকেন বানের পুরটা মাঝখানে থাকবে। তবে এর টেস্ট ছিল অসম্ভব মজাদার। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।